অনেকে জিজ্ঞাসা করছেন, আপু সাফিরের 6 মান্থে যে প্রথম খাবারটা দিয়েছেন সেটা কি খাবার দিয়েছেন আমাদের সাথে শেয়ার করেন। আমরা নতুন মম, আপনার ভিডিও দেখে হয়তো আমরা কিছুটা হলেও শিখবো। আমি আসলে এরকম স্পেশালিস্ট না, যেহেতু আমার এটা তৃতীয় বাচ্চা, আমার লাইফ এক্সপিরিয়েন্স থেকে সব কিছু নেওয়া। তো আমরা আজকে সবাই চলে আসলাম সাফিরের জন্য প্রথম যে জিনিসগুলো সাফির ব্যবহার করবে, খাবে, সেগুলো শপিং করতে। তো আমি যা করছি আমার বাচ্চাদের জন্য সেগুলো আমি আপনার সাথে শেয়ার করব। আপনারা এখান থেকে যেটা পজিটিভ আপনাদের জন্য ভালো মনে হবে, সুইটেবল মনে হবে, সেটা আপনারা অ্যাকসেপ্ট করেন। বাট আমি বলবো না আমি যা করছি, যা কিনছি, যা খাওয়াচ্ছি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান। আপনার বাচ্চা আপনি ভালো বুঝেন। আমি জাস্ট আমার লাইফস্টাইল ব্লগ থেকে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো এখানে যে জিনিসটা আমি নিয়েছি, বিলিভ করবেন না, এই সেম জিনিসটা আমি আমার প্রথম বাচ্চার সময় নিয়েছি, সেকেন্ড বাচ্চার সময়ও নিয়েছি। কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে। সবার যে সেম মানে বাটি স্পুন ভালো লাগবে এরকমটা না। আমি কেন জানি 8 বছর আগে আমার প্রথম বাচ্চার জন্য নিয়েছি, এখন তারপর হচ্ছে 4 বছর আগে আমার কি বলে সেকেন্ড বেবির জন্য নিয়েছি, এইবারও আমি নিয়েছি। যদি এখানে অনেক টাইপের আছে, অনেক ডিজাইনের আছে, আমার কাছে ওটা কেন ভালো লাগে, নাম্বার ওয়ান হচ্ছে ওটা ব্র্যান্ড খুব ভালো, প্লাস একসাথে আপনি 4টা বাটি এবং 2টা স্পুন পাচ্ছেন, এবং ছোটো ছোটো খুবই হ্যান্ডি প্রথমবারের জন্য। এরপর তো কিছুদিনের পরেও আমাদের নর্মাল সিরামিক প্লেটেই চলে আসবে। তো প্রথম 6 মাসের জন্য এটা খুবই আমার কাছে ভালো লাগে যে একটার মধ্যে অনেক কিছু, এখানে বাচ্চাদের অনেক কিছু আছে, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। আরও একটা মজার বিষয় হচ্ছে এটা আসলে মিলে গেছে, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। এই সেম জায়গা থেকে আমি সাইফান, শায়ান, সাফির তিনজনের জন্য নিয়েছি। যদিও আমি আমার জায়গা অনেকবার চেঞ্জ করেছি, বাসা চেঞ্জ করেছি, কিন্তু এই একই জায়গা থেকে ওদের এই কেনাকাটাগুলো আমি করেছি। এটা আসলে হয়ে গেছে, কারণ এটার আশেপাশেই আমার থাকা হয়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাটি নিয়েন, স্পুন নিয়েন, আমারটা নিতে হবে এমন না। এটা আমার কাছে ভালো লাগে, কমফোর্টেবল তাই। আবার অনেকে এই ধরনের সিপ কাপগুলো ইউজ করেন 6 মান্থ 8 মান্থ প্লাসে। যত ধরনের পানির বোতল আছে ছোট বাচ্চাদের, সব কিছু আছে, খেলনা আছে। আর এখানে তো বাচ্চাদের প্রসেস ফুডের অভাব নাই, সব ধরনের প্রসেস ফুডই পাওয়া যায়। অনেকে মনে করেন কেনা খাবার দিবেন, সত্যি কথা বলতে কি, এখানে যেসব খাবারগুলো 4 থেকে 6 মাস বাচ্চাদের জন্য আছে, এগুলো খুবই ভালো কোয়ালিটি থাকে এবং ভালো ব্র্যান্ড, যারা শুধু বাচ্চাদের খাবারই মানে রেডি করে বা বাচ্চাদের খাবার নিয়ে তাদের কাজ। আর যে এগুলো হচ্ছে বিপ, আমি এই বিপগুলো নেই নেই, এত এক্সপেন্সিভ, 1 থেকে 2 পাউন্ডের মধ্যে অনেক ভালো পাওয়া যায়, আর সেমগুলোও পাওয়া যায়। তো আমি ওগুলো একটা নিব, বাট এখন তো ছোট, শুয়ে শুয়ে খাবে, তো ওইভাবে আমি ওকে এখন এগুলো দিব না, কাপড় দিয়ে আর কি ইউজ করব। এই যে আমার বড় বাবা আমার সাথে শপিংয়ে আসছে, আমি আর সাইফান আসছি, বাসায় বাকি দুজনকে রেখে আসছি ওর বাবার কাছে, আর সে হচ্ছে ট্রলি টানবে। যাই হোক, আমি এখান থেকে এটা করে ফেলেছি। জানেন, আমি সাইফানের সময় সেম আস্তা থেকে এই পাতিল নিয়েছিলাম, তারপর ওটা দিয়ে এখনও আমি ইউজ করি, যেমন ডিম টিম সিদ্ধ করতে। তারপর সায়নের সময় আমি সেম পাতিল নিয়েছি মানে খিচুড়ি রান্না করার জন্য, ওটা দিয়ে এখন আমি ডাল রান্না করি। আবার সাফিরের সময় আমি এই সেম পাতিলটা নিয়ে আসছি খিচুড়ি রান্না করার জন্য। কিন্তু দুঃখের বিষয় আমার ইন্ডাকশন চুলায় এটা মানে কাজ করবে না, এটা বসবে না। মনটা খুব খারাপ হয়ে গেছে যে কি হইলো, আমাকে এখন আবার আরেকটা কিনতে হবে যেটা ইন্ডাকশনের জন্য। আমি হচ্ছে এই বাটির সেটটা পছন্দ করে, যেখানে 2টা স্পুনও ফ্রি আছে এবং 4টা বাটি একটার মধ্যেই পাওয়া যাচ্ছে, আলাদা করে কিনতে হচ্ছে না। আর আমার কাছে ভালো লাগে যেহেতু এখানে 4টা বাটি পাওয়া যাচ্ছে আর 2টা স্পুন। আর এটা দিয়ে হচ্ছে ওরা আমি সলিডটা শুরু করব, আর এই সেমটা দিয়ে আমার বাকি 2 বাচ্চাটাও আমি শুরু করেছি। তো আজদার কাপড় চোপড় আমার কাছে বরাবরই ভালো লাগে, তো আজদার এই সেটটা নিয়ে আসছি সাফিরের জন্য। আর আমি হচ্ছে প্রথম ওকে শুরু করব ব্যানানা দিয়ে, যেহেতু এটা একটু সুইট খাবার এবং এটা অর্গানিক পাওয়া যায়। আমরা সবাই মোটামুটি যারা নিউ মাদার আছি, ব্যানানাটাই আমাদের মাথায় আসে আর অন্যান্য জিনিসের থেকে। এই জায়গায় আপনারা হচ্ছে ক্যারোটের পিউরি করতে পারেন। তো আমি প্রথম 3 দিন হচ্ছে ওকে ব্যানানা পিউরি দিব হাতে ম্যাশ করে। আর আমি পাশাপাশি হচ্ছে এটা নিয়ে আসছি, এখানে আমার একটা ভুল হয়ে গেছে, আমি ব্যানানাটা পরে কিনছি। এখানে আমি ব্যানানা পরেজ না নিয়ে আমি রাইস পরেজটা আনতে পারতাম, কাও অ্যান্ড গেটের 4 থেকে 6 মাসের। এটাও আমি একটা নিয়ে আসছি এক্সট্রা, যাতে করে মানে পরে দিতে পারি। যেহেতু ও মাত্র 6 মাস, ও খাবে 1 বেলা কি 2 বেলা, তাই অত একজন অনেক খাবার কিনে আমি ভরতে চাই না, কারণ বাজারে তো যাওয়াই পড়ে আমাদের ফ্রিকুয়েন্টলি। তো এই বাটিগুলো হচ্ছে আমি খুলে নিলাম। এখন আপনাদেরকে আমি একটা ছোট টিপস, যেটা আমি ডাক্তারদের থেকে শুনেছি এবং অনেকেই জানেন, তারপর যারা একদম নতুন তাদের জন্য, সেটা হচ্ছে যে খাবারটা আপনার বাচ্চাকে দিবেন সেই খাবারটা পরপর 3 দিন দেওয়ার চেষ্টা করবেন।
একসাথে ৩ দিন দেওয়ার পরে আপনার বাচ্চার যদি কোনো সমস্যা থাকে সেই খাবার সেটা আপনি ফাইন্ড আউট করতে পারবেন। যেমন অ্যালার্জি হতে পারে, কনস্টিপেশন হতে পারে বা আদার্স কোনো হজমের প্রবলেম হইতে পারে। অনেক সময় বাচ্চাদের ওই খাবারটা ডাইজেস্ট হয় না। প্রত্যেকটা বাচ্চাই ডিফারেন্ট, তাদের বডি ডিফারেন্ট। তো এজন্য বললাম তাহলে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। আর প্রথম তো একটু, একটু করে ৩ দিন দেওয়াই যায়। আমিও যেটা করি যে প্রথম হচ্ছে ওকে একটা খাবার ৩ দিন দেই দেখি যে খাবারটা ওকে ফিউচারে কন্টিনিউ করা যাবে কিনা। তো এখন হচ্ছে আমি ওকে ব্যানানা দিব একটু ম্যাশ করে একদম প্রথম যেহেতু একেবারে ম্যাশ করে ফেলবো। আর সবসময় চেষ্টা করবেন সব খাবার ভালো করে সিদ্ধ করে ফগ ম্যাশ করার জন্য। ফগ ম্যাশ করলে হয় কি বাচ্চারা প্রথম থেকেই না দানা দানা খাবার খাওয়াটা ইউজড টু হয়ে যায় এবং ওদের যেই দাঁতের যে একটু শক্ত শক্ত চাবাইলে ভালো লাগে, গলায় একটু গিলতে হয়তো বা প্রথমে কষ্ট হবে, এই জন্যই ব্যানানাটা দিচ্ছি যাতে ব্যানানা সহজেও গিলতে পারে এবং খেতে পারে। এই জন্যই আমার অন্য সব কিছু আমি দিচ্ছি না। আবার আস্তে আস্তে আমি ম্যাশ করার চেষ্টা করবো হচ্ছে ফগ দিয়ে। তারপরে হচ্ছে প্রথম ৩ দিন ব্যানানা দিয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো প্রথম ৩ দিনের পরে হচ্ছে আমি এই খাবারটা শুরু করেছি। তো আমি এখন এটাও একদম 1 টেবিল স্পুনের মতো দিয়ে দেব। যেহেতু ৩ দিন হয়ে গেছে একটা খাবার খেয়েছে, এখন একটু এই পরিমাণে আমি দিতে পারি। এটাও আমি ৩ দিন খাওয়াবো। যদিও এটা প্যাকেটের খাবার অন্যান্য কিছু থাকতেও পারে। তো এভাবে হচ্ছে ওকে আমি শুরু করি। আর আপনি যখনই বেবি সেকশনে যাবেন, মার্কেটে যাবেন, বাচ্চাদের অনেক খাবার আছে আপনি দেখে শুনে পড়ে বুঝে তারপর আনবেন। আর আমি কিন্তু ব্যানানার সাথেও একটু মিল্ক নিয়ে নিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে একটু পাতলা করলে ওর জন্য ভালো হবে। আর এটা তো অবশ্যই হচ্ছে আমি ওই যেই মিল্কটা খাই সেটা বেস্ট মিল্ক হোক বা প্যাকেটের মিল্ক হোক, ওইটাই হচ্ছে আপনি এখানে অ্যাড করবেন। পানি কিন্তু একদমই অ্যাড করা যাবে না। আমি ওকে আরও অন্যান্য খাবার দিব, সেগুলো চেষ্টা করব ভিডিও করে আপনার সাথে শেয়ার করার জন্য। কারণ আমার এই ভিডিও দেখে অনেক নতুন মম হয়তো বা কিছুটা হলেও শিখবেন। আর আপনাদের যদি কিছু মানে জানার থাকে, বোঝার থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আর যদি রেগুলার আমাকে ফলো করেন বা ফলো করে থাকেন তাহলে অনেক কিছু একটু একটু করে দেখতে পারবেন আমার ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।